গীতা, এটা সম্পূর্ণ ভুল। ভগবত আর ভাগবতমের মধ্যে রাত দিন পার্থক্য রয়েছে। এই যে এখানে আকার নেই, ভগবত আর এটা হচ্ছে ভাগবত। এই ভগবত শব্দের অর্থ হচ্ছে যেখানে ভগবান স্বয়ং কথা বলেছেন। ভগবত অর্থাৎ ভগবানের যেটা মুখনিসৃত বাণী, আর ভাগবত ভগবানের ভক্ত যেটাতে কথা বলেছেন, ভাগবত যার মধ্যে ভগবানের ভক্ত শ্রোতা এবং ভগবানের ভক্ত বক্তা। আর যার মধ্যে ভগবান বক্তা আর ভগবানের ভক্ত শ্রোতা, সেটাকে বলা হয় শ্রীমদ্ ভগবত। আরো কিছু পার্থক্য বলে, এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 700টি শ্লোক রয়েছে। সনাতন ধর্মে 9 লক্ষ গ্রন্থেরও অধিক গ্রন্থ রয়েছে, অর্থাৎ 9 লক্ষ গ্রন্থেরও বেশি গ্রন্থ রয়েছে। সেই 9 লক্ষ গ্রন্থের মধ্যে একটাই গ্রন্থ যার নাম শ্রীমদ্ ভগবত গীতা, যার মধ্যে স্বয়ং ভগবান কথা বলেছেন। আর কোন গ্রন্থের মধ্যে ভগবান স্বয়ং কথা বলেনি। 9 লক্ষ গ্রন্থ রয়েছে, তার মধ্যে একটি গ্রন্থ যার নাম শ্রীমদ্ ভগবত গীতা, তার মধ্যে স্বয়ং ভগবান কথা বলেছেন। ভাগবতমে স্বয়ং ভগবান কথা বলেননি। এই শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান 574টি শ্লোকে কথা বলেছেন। 574টি শ্লোক হচ্ছে ভগবানের। অর্জুন 85টি শ্লোকে কথা বলেছেন, সঞ্জয় 40টি শ্লোকে কথা বলেছেন, এবং ধৃতরাষ্ট্র 1টি শ্লোক বলে শ্রীমদ্ ভগবত গীতার সূচনা করেছিলেন। অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, তুমি আমাকে বলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের মানুষে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ তারপর কি করলো? এই একটা শ্লোক বলে এই গীতার সূচনা করেছিলেন ধৃতরাষ্ট্র। তার আর গীতার মধ্যে কোনো শ্লোক নেই। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঞ্জয় 40টি শ্লোকে কথা বললেন, এবং অর্জুন ভগবানকে 85টি শ্লোকের মাধ্যমে প্রশ্ন করলেন। ভগবান সেই 85টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে 574টি শ্লোকে কথা বললেন। এই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 700টি শ্লোক। আর ভাগবতমের মধ্যে শ্লোক সংখ্যা হচ্ছে 18,000, এর মধ্যে হচ্ছে মাত্র 700 শ্লোক। আর ভাগবতমের মধ্যে শ্লোক সংখ্যা হচ্ছে 18,000। এই কলিযুগে ভগবান 3 ব্রহ্মে বিরাজমান। এই কলিযুগে ভগবান 3 ব্রহ্মে বিরাজমান, শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম আর দারু ব্রহ্ম। শব্দ ব্রহ্ম হচ্ছেন স্বয়ং ভাগবতম। শব্দ ব্রহ্ম হচ্ছেন স্বয়ং ভাগবতম, অর্থাৎ ভগবান আর ভাগবতমের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? না, ভগবানের 12টি অঙ্গ অর্থাৎ 12টি অঙ্গ, আর ভাগবতমের 12টি স্কন্ধ বলা হয়েছে অভিন্ন। ভাগবতমের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ যুগল, প্রথম 2 চরণ ভাগবতমের 2টা স্কন্ধ। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের 2 জানু অর্থাৎ হাঁটুর উপরের যে জায়গা। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি কমল। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে 2টি বাহু। নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠদেশ। দশম স্কন্ধ হচ্ছে মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে কপাল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। ভাগবতমের যে 12টি স্কন্ধ আর ভগবানের 12টি অঙ্গ কোনো পার্থক্য নেই। ভগবানের এই ভাগবতম এবং ভগবান সম্পূর্ণ অভিন্ন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই ভাগবতম কেন রচনা করলেন? কখনো কি আমাদের মনে প্রশ্ন জেগেছে?
যে এই শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব কিভাবে হলো। আমরা এই জগতের বুকে এই শ্রীমদ্ ভগবত গীতা কিভাবে পেলাম? কেননা এই যে রাইটিং পদ্ধতি অর্থাৎ ছাপাখানা, এটা তো বেশি দিন পূর্বে আবিষ্কার হয়নি, অল্প কয়েকশো বছর পূর্বে আবিষ্কার হয়েছে। তার পূর্বে এই শ্রীমদ্ ভগবত গীতা কিভাবে ছিল? ভাগবতম কেন রচনা হলো? এই যে আমরা এতদিন ধরে ভাগবতম শ্রবণ করব 6 দিন, এই ভাগবতম কেন রচনা করা হলো? কে রচনা করলেন? কোথায় রচনা করলেন? এগুলো যদি না জানি সারা জীবন ভাগবত শুনেও আমরা কিছু বুঝতে পারবো না। এই শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের প্রথম শ্লোকে ভগবান বলছেন, এই জ্ঞান তিনি প্রথম কাকে দান করেছিলেন? শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ ইমং বিবস্যতে যুগং প্রুক্তবান অহমব্যয়াম বিবস্বান মনবে প্রাহু মনু ইক্কা কবে অব্রবীত। ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোকে বলছেন, ইমম বিবস্যতে যুগং। অর্জুন, এই যে জ্ঞান, এই যে যুগ, প্রত্যেকটা অধ্যায়ের পিছনে কিন্তু যুগ রয়েছে। অর্জুন, বিষাদ যুগ সবশেষে হচ্ছে মুখ্য যুগ, অষ্টাদশ অধ্যায়। এই জ্ঞান, এই যুগ প্রথম আমি বিবস্বানকে দান করেছিলাম। ইমম বিবস্যতে যুগং, আমি প্রথম বিবস্বানকে দান করেছিলাম। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বিবস্বানটা আবার কে? যাকে প্রথম ভগবান এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। বিবস্বান হচ্ছে পূর্ব গগনে যিনি আমাদেরকে আলো প্রদান করেন, সূর্যদেব। এই সূর্যদেবের নাম হচ্ছে বিবস্বান। ভগবান বলছেন, এই জ্ঞান আমি প্রথম সূর্যদেবকে দান করেছিলাম। ইমম বিবস্যতে যুগং প্রুক্তবান অহমব্যয়ম, মানে আমি দান করেছিলাম। অহম অব্যয়ম, অহম মানে আমি, অব্যয়ম মানে দান করা। ইমম বিবস্যতে যুগং প্রুক্তবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু। আমি যেভাবে বিবস্বানকে দান করেছিলাম সূর্যদেবকে, বিবস্বান মনবে প্রাহু, এবং বিবস্বান এই জ্ঞান মানব জাতির পিতা মনুকে দান করেছিলেন। মনু ইক্ষ্বা কবে অব্রবীত, এবং মনু তার পুত্র শশাগণ পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে দান করেছিলেন। ভগবান দিয়েছেন সূর্যকে, সূর্য দিয়েছেন মনুকে, মনু দিয়েছেন ইক্ষ্বাকুকে। তাহলে প্রভু তুমি আমাকে কেন এখন প্রদান করছো? তুমি তো প্রথমে সূর্যদেবকে দিয়ে দিয়েছ, সূর্যদেবকে ও মনুকে দিয়ে দিয়েছেন, মনু ও ইক্ষ্বাকুকে দিয়ে দিয়েছেন, তাহলে এখন আমাকে বলার কি প্রয়োজন? ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 2য় শ্লোকে বলছেন, এবং পরম্পরা প্রাপ্তিম রাজর্ষয় বিধু সকালেন ইহ মহতা যুগনষ্ট পরন্তপ। হে পরন্তপ, এবং পরম্পরা প্রাপ্তিম, অর্থাৎ এইভাবে পরম্পরা ধারা এই জ্ঞানটি আসছিল। কৃষ্ণ দিয়েছেন সূর্যকে, সূর্য দিয়েছে মনুকে, মনু দিয়েছেন ইক্ষ্বাকুকে, এইভাবে এই জ্ঞানটি আসছিল, এই গীতার জ্ঞানটি। এবং পরম্পরা প্রাপ্তিম রাজর্ষয় বিধু সকালেন ইহ মহতা যুগ নষ্ট পরন্তপ। কিন্তু এক সময় কালের প্রভাবে এই জ্ঞানটি নষ্ট হয়ে যায়। সময়ের কারণে এক সময় এই জ্ঞানটি, এই যে গুরু পরম্পরা ধারায় আসছিল, এটা এক সময় নষ্ট হয়ে যায়। তাই এখন আমি তোমাকে প্রদান করছি। কেন আমাকে প্রদান করছো? এই জগতের বুকে সবচেয়ে গোপনীয় কথা, সবচেয়ে গোপন কথা আমরা কার সাথে শেয়ার করি? কাকে বলি? মাতা পিতা? মাতা পিতাকে বলি না। সবচেয়ে গোপন কথা বলি সখা, বন্ধু, বান্ধবীর কাছে। ভগবানও এই কথাই বলছেন শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 3য় শ্লোকে, সয়েব অয়ম ময়া তে অধ্য
युगपृक्त पुरातना भक्तोषि मे सखा च इति रहस्यम हि एतत् उत्तम। हे अर्जुन, भक्तोषि मे सखा च इति, তুমি আমার ভক্ত, সখা চৈতি তুমি আমার সখা, রহস্যম হি এতৎ উত্তমম, তাই এই রহস্যময় উত্তম জ্ঞান আমি তোমাকে প্রদান করছি। আজ থেকে 5149 বছর পূর্বে, 5149 বছর পূর্বে ভারতের কুরুক্ষেত্রের হরিয়ানা রাজ্যে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8টা 30 মিনিটের ভেতরে 40 মিনিটের মধ্যে অর্জুনকে লক্ষ্য করে এই জগৎজীবকে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান ভগবান প্রদান করেছিলেন। আবার বলছি, আজ থেকে 5159 বছর পূর্বে, 49 বছর পূর্বে ভারতের কুরুক্ষেত্রের হরিয়ানা রাজ্যে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক 8টা 30 মিনিটের ভিতরে 40 মিনিটের মধ্যে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভগবান। সেই থেকে আমরা এই গীতার জ্ঞান পেয়েছি, এর পূর্বে আমাদের কাছে ছিল না। এইটা গুরুদেব শিষ্যের কানে বলতেন, আর শিষ্য সেটাকে শ্রুতলিপি, শ্রৌত পন্থা মানে শুনে শুনে মনে রাখত, এইভাবে ছিল। তারপর ভগবান যখন অর্জুনকে প্রদান করলেন মাত্র 5149 বছর পূর্বে, তার পূর্বে ভগবান এই গীতার জ্ঞান আজ থেকে 20 লক্ষ বছর পূর্বে অর্জুনকে প্রদান, সূর্যদেবকে প্রদান করেছিলেন 20 লক্ষ বছর পূর্বে। কিন্তু ওই সময়টা কালের প্রভাবে নষ্ট হয়ে যায়, তাই আজ থেকে 5149 বছর পূর্বে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন। রবিবার আমরা অনেকেই সাত্বিক আহার গ্রহণ করি, অর্থাৎ নিরামিষ খাই। আমরা সহজ ভাষায় তো বুঝি নিরামিষ আর আমিষ। এই রবিবার নিরামিষ বা সাত্বিক আহার করার 3টি কারণ রয়েছে। অনেকেই নিরামিষ খান, রবিবারে সাত্বিক আহার করেন, দেখি তো হাত তুলেন। হরি বল, 30%। এই রবিবার সাত্বিক আহার গ্রহণ করার 3টি কারণ রয়েছে। আমরা অনেকে জেনে করি, অনেকে না জেনে করি। এই রবিবার নিরামিষ আহার করার 3টি কারণের মধ্যে প্রথম কারণ বলে দিয়েছি, এই গীতার জ্ঞান ভগবান প্রদান করেছেন, সেই জন্য আমরা নিরামিষ খাই। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই রবিবার সত্যযুগ তথা এই পৃথিবীর জন্ম হয়েছিল। এই পৃথিবী এবং সত্যযুগের আবির্ভাব বার হচ্ছে রবিবার, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ হচ্ছে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল এবং হলাহল বিষ উঠেছিল। এখন সবাই বলছে আমরা অমৃত নেব, বিষটার কেউ নিতে চাচ্ছে না। এই রোজ রবিবার মহাদেব এই হলাহল বিষটা কণ্ঠের মধ্যে ধারণ করেছিলেন, যার জন্য তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর এই বিষ পান করে তিনি রোজ রবিবার নীলকণ্ঠ সেজেছিলেন। এই 3টি কারণে রবিবার হচ্ছে বিখ্যাত। এখন আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে, সবসময় তো সমুদ্র মন্থনের কথা শুনি, এই সমুদ্র মন্থন কেন হয়েছিল? নিশ্চয়ই কোনো কারণে হয়েছিল। এই সমুদ্র মন্থন হওয়ার কারণটা কি, সেটাও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে গণেশ পুরাণে। এই সমুদ্র মন্থন কেন করা হয়েছিল? একবার দেবী লক্ষ্মী দেবী তিনি খুব সুন্দর একটা পারিজাত পুষ্প দ্বারা মালা তৈরি করেছেন। স্বর্গের মধ্যে সবচেয়ে সুঘ্রাণ জাতীয় পুষ্প হচ্ছে পারিজাত পুষ্প।
এই পারিজাত পুষ্প দিয়ে অনেক সুন্দর মালা তৈরি করে এনে নারায়ণের গলার মধ্যে পরিয়ে দিয়েছেন। নারায়ণ তো খুব প্রীত হয়েছেন যে সবচেয়ে সুঘ্রাণ যুক্ত পুষ্প লক্ষ্মী দেবী চয়ন করে আমার জন্য মালা গেঁথে আমার কণ্ঠদেশে পরিয়ে দিয়েছেন। এই মালা পরিয়ে দিয়ে লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের পদ সেবা করতে লাগলেন, চরণ সেবা করতে লাগলেন। চরণ সেবা করছেন করছেন করছেন, এমন সময় হঠাৎ করেই সেখানে দুর্বাসা ঋষি এসে উপস্থিত হলেন। ঋষি দুর্বাসার খুব বেশি ক্রোধ, রাগ প্রচন্ড। তিনি যখন সেই জায়গায় এসে ভগবানকে প্রণাম করলেন, ভগবান অত্যন্ত প্রীত হলেন। এখন কেউ যদি আমাকে প্রণাম করে তাহলে আমাকেও তো কিছু দিতে হবে। ভগবান মনে মনে এটা ভাবলেন, কারণ আমরা তো ভগবানের কাছে প্রণাম করে চাই, ভগবান তুমি আমাকে এটা দাও ওটা দাও। তাই ভগবানও কি করলেন, দুর্বাসা ঋষিকে তার সেই কণ্ঠের মালাটা পরিয়ে দিলেন। ভগবানের প্রসাদী মালা, তাও পারিজাত পুষ্পের মালা। এখন দুর্বাসা ঋষি সেই মালা পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন, কেননা ভগবানের প্রসাদী মালা তিনি কণ্ঠদেশে পেয়েছেন, এর চেয়ে তো আর বড় আনন্দের কোনো কিছু হতে পারে না। অন্যদিকে লক্ষ্মী দেবী নিচে বসে দেখছেন যে ভগবান এত সুন্দর করে তিনি মালাটা গেঁথে নিয়ে আসলেন, আর সাধু বাবা আসতে না আসতে সাধু বাবার গলের মধ্যে পরিয়ে দিয়েছেন। লক্ষ্মী দেবীর খুব বেশি রাগ হলো, ক্রোধ হলো যে আমিও তো সামনে ছিলাম, তুমি তো চাইলে আমাকেও পড়াতে পারতে, তুমি সাধু বাবাকে কেন পড়ালে? ক্রোধে তো সাধুর সামনে কিছু বলতেও পারছেন না। তাই তিনি অভিমান করেছেন, মান করেছেন, আর অভিমান করে সেই ক্ষীরোদ সাগরের নিচে তিনি লুকিয়ে গিয়েছেন। ভগবান যে সাগরের উপরে বসবাস করেন ক্ষীরোদকশাহী বিষ্ণু, সেই সাগরের নাম হচ্ছে ক্ষীরোদ সাগর। আর লক্ষ্মী দেবী অভিমান করে সেই ক্ষীরোদ সাগরের মধ্যে লুকিয়ে গিয়েছেন যে তুমি আমাকে মালা পরালে না, তুমি সাধু বাবাকে পরালে, এখন তোমার আর পদসেবা হবে না, বন্ধ। এখন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে নারায়ণ দেখছেন যে তার পায়ে আর সেবা হচ্ছে না, চরণ সেবা বন্ধ। তিনি চিন্তায় পড়ে গেলেন যে হঠাৎ করে কেন আমার পদসেবা বন্ধ হয়ে গেল। অন্যদিকে দুর্বাসা ঋষি সেই মালাটা কণ্ঠদেশে পড়ে উদ্দণ্ড নৃত্য করতে করতে তিনি ভগবত ধাম থেকে, বৈকুণ্ঠ ধাম থেকে তিনি অন্য লোকের দিকে যাচ্ছেন। আর নারায়ণ ধ্যান করে বসেই দেখলেন যে লক্ষ্মী দেবী ক্ষীরোদ সাগরের নিচে লুকিয়ে গিয়েছেন, কেননা তার অভিমান হয়েছে। আর ভগবান তো অন্তর্যামী, সব জানেন। এখন তো ভগবান মহা বিপদে, যে ঘরে যদি পত্নী না থাকে তাহলে তো কত সমস্যা, রান্না করে খেতে হবে, আরো কত সমস্যা, পদসেবার হবে না। তিনি মহা চিন্তায় পড়ে গেলেন, এখন লক্ষ্মী দেবীকে কিভাবে সমুদ্রের নিচ থেকে উপরে তোলা যায়। অন্যদিকে কি হয়েছে, দুর্বাসা ঋষি নাচতে নাচতে যাচ্ছেন সেই পারিজাত পুষ্পের মালা গলে করে। যেতে যেতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র স্বর্গলোক থেকে তার হাতি, যার নাম হচ্ছে ঐরাবত, সেই ঐরাবত হাতির উপরে বসে তিনি স্বর্গ থেকে বের হচ্ছেন। এখন দুর্বাসা ঋষিকে সেই দেবরাজ ইন্দ্র যখনই দেখেছেন যে তিনি বের হচ্ছেন, তখন দেবরাজ ইন্দ্র প্রণাম করেছেন। ঋষি দেখলে তো প্রণাম করতে হয়, কেননা মহাপ্রভু বললেন বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। যদি সাধু দেখে কেউ প্রণাম না করে, বৈষ্ণব দেখে কেউ প্রণাম না করে, তাহলে এই মাথাটা নরকে গিয়ে পড়ে। এখন দুর্বাসা ঋষিকে দেখা মাত্রই প্রণাম করেছেন। এখন দুর্বাসা ঋষিও ভাবলেন যেহেতু দেবরাজ প্রণাম করেছে তাকে তো কিছু দিতে হয়। তখন তিনি তার সেই কণ্ঠের মালাটা খুলে দেবরাজ ইন্দ্রের গলের মধ্যে পরিয়ে দিলেন। এখন ইন্দ্র বেচারা জানেন না যে ওইটা কিসের মালা, তিনি তো আর জানেন না যে ওইটা ভগবানের প্রসাদী মালা। তিনি কি করেছেন, ওই সময়ই মালাটা খুলে হাতির গলের মধ্যে পরিয়ে দিয়েছেন।
মানে হাতি বেচারাও জানে না কিসের মালা, সে ভেবেছে দড়ি দিয়ে মনে হয় তাকে বেঁধে দেওয়া হয়েছে। সে সুর দিয়ে মালাটাকে চিরে পায়ের মধ্যে পিষে দিয়েছে। এখন দুর্বাসা ঋষির তো ক্রোধ বেশি, প্রচন্ড ক্রোধ। তিনি ক্রোধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিসম্পাত করলেন যে ওহে দেবরাজ, তুমি একটা মালা সামলাতে পারো না, আর তুমি এই স্বর্গরাজ্য সামলাবে? তুমি শ্রীহীন হয়ে যাও। শ্রী শব্দের 25টা অর্থ রয়েছে। এই যে এইটার মধ্যে লেখা রয়েছে শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন, এই অঙ্গনটাকে বলা হয় শ্রীবাস অঙ্গন। শ্রী শব্দের 25টা অর্থের মধ্যে প্রথমটাই হচ্ছে সৌন্দর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, খ্যাতি, সবকিছু। শ্রীবাস অঙ্গন অর্থাৎ যার মধ্যে এই 25টা গুণ বাস করবে সেটাকে বলা হয় শ্রীবাস। কখনো কি এই অঙ্গনে যখন আপনারা প্রসাদ সার্ভিস করেন তখন কখনো কি প্রসাদ কম হয়? কখনো প্রসাদ কম হবে না, কেননা মহাপ্রভুর আশীর্বাদ রয়েছে এই শ্রীবাস অঙ্গনের প্রতি। এই শ্রী নষ্ট হয়ে যাক, যেহেতু তুমি একটা মালা সামলাতে পারোনি, ভগবানের প্রসাদী মালা। সাথে সাথে দেবরাজ ইন্দ্রের সৌন্দর্য কমে গেল, শক্তি কমে গেল, বল কমে গেল, সবকিছু কমে গিয়েছে। আর এই সংবাদ পৌঁছে গিয়েছে অসুর গুরু শুক্লাচার্যের কাছে। শুক্লাচার্য যখনই শুনেছেন যে দেবতাদের শ্রী নষ্ট হয়ে গিয়েছে, তাও দেবতাদের রাজার, আর রাজার যদি শক্তি না থাকে তাহলে বাকি সৈন্যরা পারবে? অচল। তখন অসুর গুরু শুক্লাচার্য তার শিষ্যদেরকে আদেশ দিলেন যে তোমরা গিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করো। এখন অসুরেরা বলছে গুরুদেব, স্বর্গরাজ্য কিভাবে আক্রমণ করব? দেবতারা তো আমাদেরকে মেরে ফেলবে। বলছেন না, দেবতাদের ব্রাহ্মণের অভিসম্পাত লেগেছে, আর যে জায়গায় ব্রাহ্মণের অভিসম্পাত লেগেছে সেই জায়গায় তারা শ্রীহীন হয়ে গিয়েছে। ব্রাহ্মণের অভিশাপ ভগবান চাইলেও তিনি খণ্ডাতে পারবেন না। তাই এখনই হচ্ছে প্রকৃত সময়, তোমরা গিয়ে দেবতাদের লোক আক্রমণ করো। যেমনি গুরুদেবের আদেশ পেয়েছে, সাথে সাথেই অসুরেরা গিয়ে দেবরাজ ইন্দ্রের যে লোক, দেবলোক অর্থাৎ স্বর্গরাজ্য, এই স্বর্গরাজ্যে আক্রমণ করেছে। স্বর্গরাজ্যে আক্রমণ করার সাথে সাথে তারা সবল দেবতাদেরকে পরাজিত করে ফেলেছে, কেননা দেবতাদের শক্তি নেই, ব্রাহ্মণের অভিসম্পাত লেগেছে। আক্রমণ করে দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে তারা স্বর্গের মধ্যে দখল করে নিয়েছে। এখন দেবতারা কান্না করতে শুরু করলেন যে আমাদের এত সুন্দর স্বর্গ আমরা হারিয়ে ফেললাম। কান্না করতে করতে তারা ভগবানের কাছে গেলেন। এই জগতের বুকে দেখবেন আমরা যখন সবকিছু হারিয়ে ফেলি, সহায় সম্পত্তি সব বল যখন হারিয়ে ফেলি, তখন আমরা ভগবানের কাছে যাই। এর আগে যাই ভাবি ডাক্তারের কাছে যদি 50,000 টাকা দেওয়া যেতে পারে তাহলে ডাক্তার হয়তো প্রাণ ফিরিয়ে দেবে। আর ডাক্তার যখন বলেন যে আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে না, উপরে ডাকেন, তখন আমরা গিয়ে ভগবানের কাছে যাই। ঠিক তেমনি ভাবে দেবতারা প্রথমে যুদ্ধ করেছিল, পারেনি, তাই তারা এখন ভগবানের কাছে গিয়ে কান্না করছে যে প্রভু আমাদের জন্য একটা উপায় খুঁজে দিন, কেননা আমরা দেবতাদের যে রাজ্য, স্বর্গরাজ্য, সেটা হারিয়ে ফেলেছি। আপনি কৃপা করে আমাদেরকে একটা পরামর্শ দিন যার দ্বারা আবার আমরা স্বর্গরাজ্য ফিরে পেতে পারি। এখন ভগবান বলছেন, দেখো যেখানে ব্রাহ্মণের অভিসম্পাত লেগেছে সেইখানে আমি তো আর অভিসম্পাত ফিরাতে পারবো না, তবে তোমাদেরকে একটা আমি সুপরামর্শ দিতে পারি। কি? ভগবানেরও মনে মনে চিন্তা, লক্ষ্মী দেবীকে কিভাবে সমুদ্র থেকে তুলে নিয়ে আসা যায়। লক্ষ্মী দেবী তো মান করে সমুদ্রের নিচে চলে গিয়েছেন, আর অন্যদিকে দেবতারা বিপদে পড়ে এসেছে। প্রভু আমাদেরকে একটা উপায় বলুন যাতে করে আমরা স্বর্গ ফিরে পাই। ভগবান বললেন, তোমাদেরকে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। কি না, তোমরা সমুদ্র মন্থন করো। যদি তোমরা সমুদ্র মন্থন করো আর সেই মন্থনের ফলে যদি অমৃত উঠে, সেই অমৃত পান করার সাথে সাথে তোমরা আবার শক্তিশালী হয়ে যাবে, আর তখন তোমরা অসুরদেরকে পরাজিত করতে পারবে।
এখন দেবতারা বলছেন প্রভু আমরা তো এখন শক্তি নেই, আমরা দুর্বল, আমরা কিভাবে এই সমুদ্র মন্থন করব, অনেক শক্তির প্রয়োজন, আমাদের তো শক্তি নেই। ভগবান বলছেন তাহলে তোমরা কি অসুরদের সাথে সন্ধি করে নাও, যদি অসুরদের সাথে সন্ধি করে নিতে পারো তাহলে অসুরেরা এবং তোমরা মিলে যদি তোমরা সমুদ্র মন্থন করো তাহলে অমৃত উঠবে, সেই অমৃত পান করে তোমরা শক্তিশালী হয়ে যাবে। এখন দেবতারা বলছেন প্রভু অসুরেরা কি রাজি হবে, তারা তো স্বর্গ পেয়ে গিয়েছে। বলছে রাজি হবে না মানে আলবাদ হবে। এই জগতের বুকে কে না বেঁচে থাকতে চায়, আমরা সবাই তো চাই এই জগতের বুকে বেঁচে থাকতে। কেউ চাই আজকে রাতে আমার মৃত্যু হয়ে যাক, আমরা কেউ চাই না যে আজ রাতে আমার মৃত্যু হয়ে যাক। আর অমৃত খেলে মানুষ অমর হয়ে যায়। যদি অসুরেরা শুনে যে আমরা অমৃত খেলে অমর হয়ে যাব তাহলে তারা অবশ্যই আসবে। কেননা আমাদের যাদের যাদের দাঁত পড়ে গিয়েছে দেখবেন যাতে করে কেউ আমাদেরকে বৃদ্ধ না বলে সেই জন্য ডেন্টাল হসপিটালে গিয়ে আরেকটা দাঁত লাগিয়ে চলে আসে। যাদের চুল পেকে যায় আমরা কালার করে রাখি যাতে করে মানুষ বৃদ্ধ না বলে। আর সেই জায়গায় যদি বলা হয় এমন একটা ঔষধ দেয়া হবে সেই ঔষধ খেলে তোমার আর বৃদ্ধ হবে না, মরবেও না, তাহলে কোটি টাকা দিয়েও আমরা গিয়ে সেই ঔষধ কেনার চেষ্টা করব। আর সেই জায়গায় যদি অসুরেরা তো লোভী, তারা যদি জানে যে অমৃত উঠবে আর সেই অমৃত খেলে তারা আর মরবে না তাহলে অবশ্যই তারা রাজি হবে। যাও তোমরা গিয়ে বলো, তাহলে অবশ্যই তারা রাজি হবে। এখন দেবতারা বলছে তাহলে লাভ কি হবে, অসুরেরা যদি আমাদের সাথে মন্থন করে তাহলে তাদেরকেও তো অমৃত দিতে হবে, কেননা তারা আমাদেরকে সহায়তা করেছে, তারাও অমৃত খাবে আমরাও অমৃত খাবো, তাহলে তারাও তো শক্তিশালী হয়ে যাবে। ভগবান বলছেন তোমরা কর্ম করে যাও, ফলটা আমি দেব, মা ফলেষু কদাচন, ফলের প্রতি আকাঙ্ক্ষা করবে না, তোমরা কর্ম করে যাও। অমৃত কে খাবে কে খাবে না সেটা আমি দেখব, তোমাদের কর্ম হচ্ছে কর্ম করে যাও, তোমরা কর্ম করে যাও। সাথে সাথেই ভগবানের আদেশ পেয়ে দেবতারা গিয়েছেন অসুরদের কাছে। অসুরদেরকে গিয়ে বলছেন যে দেখো তোমাদের জন্য একটা ভালো একটা পরামর্শ নিয়ে এসেছি, তোমরা যদি আমাদের সাথে সমুদ্র মন্থনে সহায়তা করো তাহলে তোমরা অর্ধেক অমৃত নেবে, আমরা অর্ধেক অমৃত নেব। আর সেই অমৃত যদি তোমরা খাও তাহলে তোমাদের আর মৃত্যু হবে না। যেমনি শুনেছে অসুরেরা যে অমৃত খেলে আর মৃত্যু হবে না, বলছে চলো চলো এক্ষুনি যাই। তখন তারা সেই ক্ষীরোদ সাগরের মধ্যে এসেছে। আসার পর এখন তো মন্থন শুরু হবে, দেবতারাও এসে গিয়েছে অসুরেরাও এসে গিয়েছে, এখন তো মন্থন শুরু হবে। এখন মন্থন করতে গেলে তো একটা দণ্ডের প্রয়োজন। এখানে যারা বৃদ্ধ রয়েছেন তারা বলতে পারবেন, আগে আগে ননি মাখনকে একটা লাঠির মতো রেখে দুইটা রশি দিয়ে এইদিকে টান দেয়া হতো, যেটাকে আমরা দধি মন্থন বলি। তো একটা লাঠির প্রয়োজন এবং রশির প্রয়োজন। এখন এত বড় সমুদ্র একটা হাড়ির মধ্যে না হয় লাঠি দিয়ে আমরা মন্থন করে ফেললাম, সমুদ্রের মধ্যে যদি লাঠি দেই দেখা যাবে মন্থন হবে? এখন সবাই পড়েছে মহাবিপদে, যে লাঠি কোথা থেকে নিয়ে আসা হবে। তখন ভগবান মন্দরাচল পর্বতকে বললেন, মন্দরাচল তুমি এই সমুদ্র মন্থনের দণ্ডের কাজে আসো। মন্দরাচল পর্বত চলে আসলো দণ্ড রূপে। এখন রশি কোথায় পাবে? ভগবান তখন বাসুকি নাগকে বললেন, নাগ তুমি এসে এখানে রশির কাজ করো। এখন বাসুকি ভালো করে মন্দরাচল পর্বতটাকে পেঁচিয়েছে। এখন দেবতারা বলছে, প্রভু দেখেন আমাদের তো এমনিতেই শক্তি নেই, এখন যদি আমরা সাপের মুখের দিকে যাই তাহলে তো সেখান থেকে বিষ বের হবে, আর সেই বিষ আমরা সহ্য করতে পারবো না, তাই আমাদেরকে লেজের দিকে দেন। আর অসুরদেরকে বলেন সামনের দিকে যাওয়ার জন্য, মুখের দিকে যাওয়ার জন্য। তখন দেবতারা গেলেন লেজের দিকে আর অসুরেরা গেল মুখের দিকে। মন্থন শুরু হলো। ভগবান বলছেন জুড়ে জুড়ে মন্থন করো, কেননা লক্ষ্মী দেবীকে উঠে আসতে হবে, অমৃত উঠে আসতে হবে, তাই জুড়ে জুড়ে মন্থন করা হলো।
অনেকক্ষণ মন্থন করার পর সেইখান থেকে হলাহল বিষ উঠে আসলো। হলাহল বিষ এমন প্রখর আকার ধারণ করলো যে কেউ সেইখানে আর শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছে না, এমন অবস্থা হয়েছে। অসুরেরাও যায় যায় অবস্থা, দেবতাদেরও যায় যায় অবস্থা। সবাই গিয়ে ভগবানের কাছে শরণাগত হয়েছে যে প্রভু, তুমি আমাদেরকে এই বিষ থেকে মুক্ত করো, আমাদের দ্বারা আর এই বিষের প্রকোপ সহ্য করা সম্ভব হচ্ছে না। তখন ভগবান বলছেন, ভগবান দেবতা এবং অসুরদেরকে বলছেন, দেখো তোমরা যে ডিপার্টমেন্টের কাজ আমার কাছে নিয়ে এসেছো, এই ডিপার্টমেন্ট আমার নয়। অর্থাৎ আমার মা নন্দরানী যশোমতী আমাকে দধি, মাখন, ছানা, দুগ্ধ এগুলো খাইয়েছে, কখনো বিষ খাওয়ায়নি। তোমরা তো এসেছো হলাহল বিষ আমি খাবো, এই ডিপার্টমেন্ট আমার নয়, আমি বিষ খেতে পারবো না। তোমরা মহাদেবকে ডাকো, মহাদেব হচ্ছেন এই ডিপার্টমেন্টের দেবতা, তিনি এই জগতের সমস্ত বিষকে তার কণ্ঠে ধারণ করেন। তখন সবাই মহাদেবকে স্মরণ করতে শুরু করলো। আর মহাদেব সেই জায়গায় তিনি সবার কথা রক্ষার জন্য তিনি সেই জায়গায় প্রকট হলেন। হওয়ার পর তিনি এই হলাহল বিষ কণ্ঠের মধ্যে ধারণ করলেন। এই কণ্ঠ পর্যন্ত রেখেছিলেন, কণ্ঠের নিচে নামাননি, এই কণ্ঠ পর্যন্ত রেখেছিলেন। এই কণ্ঠ পর্যন্ত রাখার ফলে তার কণ্ঠটা নীল হয়ে গেল, সেই জন্য তার নাম হলো নীলকণ্ঠ মহাদেব। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি জয় জয়। শ্রী রাধে শ্রী রাধে মহাদেব এই কণ্ঠের নিচে কেন নামালেন না বিষ? কেননা মহাদেব জানতেন যে তার হৃদয়েও ভগবান বিরাজমান। ভগবান সবার হৃদয়ে বিরাজ করেন, তিনি যদি কণ্ঠের থেকে নিচে বিষটা নামান তাহলে প্রভু কষ্ট পাবে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া, এবং আমি সমস্ত জীবকে এই হৃদয়ের মধ্যে আত্মারূপে বিরাজ করে যন্ত্রের মতো আমি ভ্রমণ করাই, ঘুরাই। তাহলে মহাদেবও জানতেন যে তার হৃদয়েও ভগবান রয়েছেন। যদি বিষটা কণ্ঠের নিচে নামে তাহলে তো প্রভু কষ্ট পাবে। মম হৃদয়ে কানু ঘুমাইলো, কানু ঘুমিয়ে আছে এই হৃদয়ের মধ্যে, তাই তিনি বিষটাকে এতটুক পর্যন্ত রাখলেন। এখন বিষটা গ্রহণ করার পর আবার সমুদ্র মন্থন করা শুরু হলো। মন্থন করতে 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 সেই জায়গা থেকে উচ্চেশ্বরা নামক একটা ঘোড়া বের হলো, ঘোড়া যার নাম হচ্ছে উচ্চেশ্বরা। এই ঘোড়া যখনই বের হলো তখন দৈত্যরাজ বলি তিনি বলছেন, এই ঘোড়াটা আমি আমার কাছে রাখবো। দৈত্যরাজ বলি বলছেন, এই ঘোড়াটা আমি আমার কাছে রাখবো। তখন তিনি এই ঘোড়াটা নিয়ে গেলেন। আবার মন্থন শুরু হলো। সেই জায়গা থেকে একটা হাতি বের হলো যার নাম হচ্ছে ঐরাবত। সেই ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্র বলছেন আমি আমার কাছে রাখবো। আবার মন্থন শুরু হলো, সেইখান থেকে একটা কামধেনু বের হলো। এখন ঋষিরা বলছেন এই কামধেনুটা আমরা আমাদের কাছে রাখবো। আবার মন্থন শুরু হলো, সেইখান থেকে সুন্দরী অপ্সরা বের হলো, তাদেরকে স্বর্গে নিয়ে যাওয়া হলো। সেইখান থেকে পারিজাত পুষ্প বৃক্ষ বের হলো, তাদেরকেও স্বর্গে সেই পারিজাত বৃক্ষকে নিয়ে যাওয়া হলো। এখন সবাই খুশি হচ্ছে আর ভগবানের মন খারাপ হচ্ছে, কেননা যার জন্য এত কিছু করছি সে তো আর বের হচ্ছে না। সবাই সবকিছু পেয়ে গিয়েছে, ইনি ঐরাবত হাতি পেয়ে গিয়েছে, উচ্চেশ্বরা নামক ঘোড়া পেয়ে গিয়েছে, ঋষিরা কামধেনু পেয়ে গিয়েছে, কিন্তু আমি আমার লক্ষ্মীকে তো খুঁজে পাচ্ছি না। তিনি বলছে কি করছো তোমরা, আরো জুড়ে জুড়ে মন্থন করো তাহলে তো বের হয়ে আসবে অমৃত। কিন্তু এই অমৃত তো সেই অমৃত নয়, তার ইচ্ছা যাতে লক্ষ্মী দেবী বের হয়ে আসেন।
তখন দেবতারা এবং অসুরেরা আরো জুড়ে জুড়ে মন্থন করতে শুরু করলেন। সেই জুড়ে জুড়ে মন্থনের ফলে উত্তাল ঢেউ শুরু হলো সমুদ্রের মধ্যে। এখন লক্ষ্মী দেবী মহা বিপদে। এতক্ষণ তো খুব শান্তিতে ছিলাম, এই ঢেউয়ের মধ্যে এখন কিভাবে থাকবো এই সমুদ্রের নিচে? তখন তিনি সেই ঢেউ সহ্য না করতে পেরে একটা বরমালা নিয়ে সেই জায়গায় হাজির হয়েছেন। সবাই তো খুব খুশি হয়েছে। দেবতারা ভাবছেন লক্ষ্মী দেবী হয়তো আমাদের কাছে আসবেন, অসুরেরা ভাবছে হয়তো আমাদের কাছে আসবেন, অন্যদিকে ঋষিরা ভাবছে হয়তো আমাদের কাছে আসবেন। এখন লক্ষ্মী দেবী বরমালা নিয়ে সামনে এসেছেন। দেবতাদের সামনে যখনই এসেছেন, দেবতারা তো খুব খুশি, হয়তো আমাদের গলার মধ্যে পরিয়ে দেবেন বরমালা। কিন্তু লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন দেবতারা তো খুব সুন্দর, এদের গলায় তো মালা পরানো যেতে পারে। কিন্তু হঠাৎ করে মনে হলো দেবতারা সুন্দর হতে পারে, কিন্তু একজন দেবতার চরিত্র ভালো নেই। সব দেবতার চরিত্রের মধ্যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভুলভাল লিখে দিয়েছেন। আসবো সেই প্রসঙ্গে। সমস্ত দেবতার চরিত্রের মধ্যে দোষ, এই দেবতাদের কাছে যাওয়া যাবে না। অর্থাৎ এই জায়গা থেকে লক্ষ্মী দেবী আমাদেরকে একটা উপদেশ প্রদান করলেন, যাদের চরিত্রে সমস্যা তাদের কাছে লক্ষ্মী দেবী কখনো থাকবেন না। তাই লক্ষ্মী দেবীর একটা নাম চঞ্চলা, এক জায়গায় বেশি সময় থাকেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকেন। এখন দেবতারা যখন মালাটা পায়নি, তখন তিনি অসুরদের কাছে এসেছেন। অসুরেরা ভাবছে দেবতাদেরকে দেয়নি, তার মানে আমাদেরকে দেবে। খুব খুশি হয়েছে, বরমালা নিয়ে গিয়েছেন। তিনি ভাবলেন যে অসুরেরা তো খুব শক্তিশালী সুপুরুষ, কিন্তু এরা সবাই হচ্ছে বিষ্ণু বিদ্বেষী, অর্থাৎ ভগবত বিদ্বেষী। এদের কাছেও যাওয়া যাবে না। অর্থাৎ লক্ষ্মী দেবী ভগবত বিদ্বেষীদের কাছেও যান না। এখন দেবতারাও রিজেক্টেড, অসুরেরাও রিজেক্টেড, ঋষিরা ভাবছেন এখন তো আমরাই বাকি, হয়তো লক্ষ্মী দেবী আমাদের কাছে আসবেন। এখন ঋষিদের কাছে গিয়েছেন, যাওয়ার পরে দেখছেন ঋষিদের চরিত্রও ঠিক আছে, দেখতেও সুন্দর, ভজন সাধনও করে, তাহলে এদেরকে মালা পরানো যায়। কিন্তু একটা জায়গায় সমস্যা কি, ঋষিদের প্রচন্ড ক্রোধ, রাগ বেশি। হঠাৎ করে যদি আমাকে অভিসম্পাত করে দেয় তাহলে তো আমি শেষ। কেননা যমদগ্নি ঋষি, তার স্ত্রীর উপর তিনি কুপিত হয়ে গিয়েছিলেন। যমদগ্নি ঋষি কুপিত হয়ে তিনি তার পুত্র পরশুরামকে বলছেন, বাবা তোমার মায়ের গলা কেটে দাও। যমদগ্নি কুপিত হয়ে বলছেন তোমার মায়ের গলা কেটে দাও। ছেলেও এমন ছেলে, মায়ের গলা কুড়াল দিয়ে কেটে দিয়েছে। যমদগ্নি তো খুব খুশি হয়ে গিয়েছেন যে আমাকে জিজ্ঞেসও করেনি যে কেন কাটবো, আমার এইরকমই তো ছেলে হওয়া চাই। আপনারা বলবেন তাহলে আমিও গিয়ে বলবো আমার ছেলেকে, তোমার মায়ের সাথে যখনই আমার ঝগড়া বাঁধবে আমিও বলবো কেটে দাও, ছেলে কেটে দেবে। তো এইরকম করলে চলবে না। যমদগ্নির যিনি পুত্র, সেই পরশুরাম জানতেন বাবা যে আদেশটা দিয়েছে সেই আদেশটা সামলানোর তার যোগ্যতা রয়েছে। আমি যদি আমার মার গলা কেটে দেই, পুলিশ এসে নিয়ে যাবে, বাবা বাঁচাতে পারবে? সম্ভব নয়। কিন্তু পরশুরাম জানতেন যে তার পিতা যেরকম ভাবে প্রাণ নিয়েছে সেইভাবে প্রাণ ফিরিয়েও দিতে পারে। তখন পিতা তো খুব খুশি, বলছে বাবা তুমি আমার কথা শোনা মাত্র মায়ের গলা কেটে দিয়েছো, এখন বলো তুমি আমার কাছে কি বর চাও, যা বর চাইবে আমি তা দেব। বলছে বাবা তুমি যদি সত্যি আমার উপর খুশি হও তাহলে তুমি আমার মাকে ফিরিয়ে দাও। সাথে সাথেই তিনি আবার তার মাকে ফিরিয়ে দিলেন। এরপর গৌতম ঋষি তার স্ত্রী অহল্যার উপর কুপিত হয়ে গেলেন। কুপিত হয়ে বললেন তুমি পাষাণে পরিণত হও। পরপুরুষকে দেখে তোমার হৃদয়ের মধ্যে সংকুচতা আসেনি, তোমার হৃদয়টা হচ্ছে পাষাণ হৃদয়, তাই তুমি পাষাণে পরিণত হও। শিলায় পরিণত করলেন অহল্যাকে গৌতম ঋষি। যারা রামায়ণ পড়েছেন বা দেখেছেন নিশ্চয়ই জানেন। লক্ষ্মী দেবীর তো মনে মনে ভয় যে এদের কাছে যদি যাই তাহলে এরা কখন আমাকে শিলা বানিয়ে দেবে, এদের কাছেও যাওয়া যাবে না। তখন পিছনের দিকে তাকিয়ে দেখছেন খুব সুন্দর একজন পুরুষ পিছনের দিকে মুখ করে তাকিয়ে রয়েছে। ভগবান বিষ্ণু, তুমি যেহেতু মান করে চলে গিয়েছিলে এখন আমার মান দেখো। তখন তিনি পিছনের দিকে তাকিয়ে রয়েছেন। লক্ষ্মী দেবী গিয়ে বলছেন হ্যাঁ শুনছো? বলছে না শুনছি না। বলছে শুনছো, একটু তাকাও না এইদিকে। বলছে না।
তুমি মান করে চলে গিয়েছিলে, এখন আমারও মান হয়েছে। অনেকবার বলার পর যখন ভগবান শুনছেন না, বলছে তাহলে আমি গেলাম। তখন ভগবান ফিরে তাকিয়েছেন। যখনই তাকিয়েছেন সাথে সাথে বরমালা ভগবানের গলার মধ্যে পরিয়ে দিয়েছেন। বলিয়ে লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল। সাথে সাথে তিনি লক্ষ্মী দেবী নারায়ণের গলার মধ্যে পরিয়ে দিয়েছেন। অর্থাৎ এই জায়গায় লক্ষ্মী দেবী একটা উপদেশ দিলেন যে নারায়ণ ছাড়া তিনি কোনো জায়গায় থাকবেন না। যে জায়গায় নারায়ণ রয়েছেন সেই জায়গায় লক্ষ্মী দেবী থাকবেন। এখন লক্ষ্মী নারায়ণের মিলন হয়ে গেল, কিন্তু সমস্যা তো এখনো সমাধান হয়নি, অমৃত তো উঠেনি। সবাই লক্ষ্মী দেবীকে নিয়ে মাতাল হয়ে রয়েছে। হঠাৎ করে দেবরাজ বলছেন, প্রভু অমৃত তো এখনো উঠেনি, এখন কি করব? বলছে তোমরা আরো জুড়ে জুড়ে মন্থন করা শুরু করে, এখন অমৃত উঠবে। তখন তারা আরো জুড়ে জুড়ে সমুদ্র মন্থন করা শুরু করলেন। তখন সেই জায়গা থেকে ধন্বন্তরী রূপ নিয়ে একটি কলসির মধ্যে অমৃত উঠে আসলো। যখনই সেই অমৃত অসুরেরা দেখেছে, সাথে সাথে অমৃত নিয়ে চম্পট পলায়ন করেছে। অমৃত নিয়ে দেবতারা চুকেও দেখেনি অমৃতটা কিরকম, সাথে সাথে নিয়ে চলে গিয়েছে। এখন দেবতারা আবার কান্না শুরু করে দিয়েছে যে প্রভু এত কষ্ট যার জন্য করলাম, আর সেই অমৃতই আমাদের কাছে নেই, অসুরেরা নিয়ে চলে গিয়েছে। এখন বলুন আমরা কি করব? ভগবান বলছেন, দেখো এই জগতে আমার ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। আর তোমরা ভাবছো অসুরেরা অমৃত নিয়ে গিয়েছে সব খেয়ে ফেলবে, কখনোই পারবে না। নিয়ে গিয়েছি ঠিক আছে, কিন্তু খেতে পারবে না। এই জগতের বুকে অনেক ধন সম্পদ রয়েছে, অনেক টাকা পয়সা রয়েছে। লাঞ্চের মধ্যে পানি হয়ে গিয়েছে, 250 ml পানি খেলেও ডাক্তারকে ফোন দিয়ে খেতে হয় যে 250 ml কি পানি খাওয়া যাবে। কিডনির মধ্যে পাইপ ঢুকিয়ে দিয়েছে, জল খেতে হলে ডাক্তারকে বলতে হয় 1 গ্লাস জল খাবো, অথচ ব্যাংকের মধ্যে প্রচুর টাকা রয়েছে। ভগবান চায় না বলে আপনি খেতে পারছেন না। শ্বশুর বাড়ি গিয়েছেন, শালিকে আপনার জন্য রসগোল্লা নিয়ে এসেছে, রসগোল্লাটাকে মুখের সামনে নিয়েছেন, জিহ্বা দিয়ে জলও পড়ছে। হঠাৎ করে মনে পড়ে গেল ডাক্তার বলেছে আর একটা রসগোল্লা খেলে তোমার শেষ। বলো হরি হরি বল। ডায়াবেটিস খেতে পারবেন? শেষ। যদি ভগবান চায় তাহলে 1 কেজি রসগোল্লা খেতে পারবেন, আর ভগবান না চাইলে ওই একটাও খেতে পারবেন না। ভগবান বলছে দেখো এরা নিয়ে গিয়েছে কিন্তু খেতে পারবে না। কেন না? যখনই অমৃতের ভাণ্ডটা নিয়ে গিয়েছে তখন তাদের মধ্যে ঝগড়া লেগে গিয়েছে। কি নিয়ে ঝগড়া? বলছে আমি বড়। একজন অসুর আরেকজনকে বলছে আমি বড়, আমার অধিকার প্রথমে, আমি প্রথমে খাবো। ওই আরেকজন অসুর বলছে তুই দেখতে বড় হতে পারিস, বয়সে বড় হতে পারিস, শক্তিতে তো আমি বলবান, আমি যদি না টানতাম তাহলে কি এটা বের হয়ে আসতো, আমাকে আগে খেতে হবে। বলছে তোমরা তো বলছো তোমাদের শক্তি বেশি, তুমি বয়সে বড়, আমি যদি বুদ্ধি না দিতাম তাহলে কি তোমরা এই অমৃত পেতে পারতে? এইভাবে ঝগড়া লেগে গিয়েছে। কেউ আর অমৃত খাওয়া নিয়ে চিন্তা করছে না, কেননা ভগবান সবার ব্রেনটাকে গুড়িয়ে দিয়েছেন। সেই সময় ভগবান খুব সুন্দর এক মোহিনী রূপ ধরে সেই অসুরদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। বুঝুন, যিনি মদনকে মোহন করেছেন, মদন হচ্ছেন কামদেব, এই মদনকে যিনি মোহন করেছেন, মোহিত করেছেন, তাই তার নাম হয়েছে মদন মোহন। তিনি যদি মোহিনী রূপ সাজেন তাহলে কতটা সুন্দর দেখাবে। তিনি যখন মোহিনী রূপ সেজে যাচ্ছেন, অসুরেরা কি অমৃতের দিকে তাকাবে? সবাই তাকাচ্ছে মোহিনীর দিকে, বলছে দেখ দেখ কত সুন্দরী এক রমণী যাচ্ছে, আমরা তো লক্ষ্মী দেবীকেও দেখেছি, এ তো লক্ষ্মীর চেয়ে অনেক সুন্দর। সবাই তাকা, আর যেই ভগবানের চোখের দিকে তাকাচ্ছে সেই মোহিত হয়ে যাচ্ছে। সবাই তাকাচ্ছে আর সবাই মোহিত হচ্ছে। মোহিত হতে হতে সবাইকে ওই ভগবান যে মোহিনী রূপ ধারণ করেছেন তিনি বলছেন যে হে গো তোমরা কেন এত যুদ্ধ করছো, এখানে ঝগড়া করছো কেন? বলছে আমরা তো ঝগড়া করছি, অনেক কষ্ট করে আমরা সমুদ্র মন্থন করলাম, আর এখন অমৃত উঠেছে, সেই অমৃতটা কে খাবে প্রথমে সেইটা নিয়ে আমরা ঝগড়া করছি।
বলছে এটা একটা বিষয় হলো, একজন খেয়ে নিলেই তো হয়। কথা হচ্ছে অমৃত খেতে হবে, কে আগে খাবে সেটা বড় কথা নয়, একজন খেয়ে নাও। বলছে এরা তো আমাদের কথা শুনছে না, তবে তুমি যদি আমাদেরকে নিজ হাতে অমৃত খাইয়ে দাও, তুমি যাকে প্রথমে অমৃত খাওয়াবে আমরা মেনে নেব। বলছে তাই নাকি, আমি যদি খাওয়াই তোমরা খাবে? বলছে হ্যাঁ। বলছে তাহলে দেখো আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত? সবাই তো মোহিত হয়ে গিয়েছে প্রভুর চোখের দিকে তাকিয়ে। বলছে আমার শর্ত হচ্ছে, তোমরা তো একা সমুদ্র মন্থন করনি, তোমাদের তো দেবতারাও সহায়তা করেছিল, তাই এই মন্থনের অধিকার এবং এই অমৃতের সমান অধিকার দেবতাদেরও রয়েছে। তাই যদি অমৃত খেতে হয় প্রথমে দেবতাদেরকে ডাক দিতে হবে। সবাই তো মোহিত, বলছে ডাক দে ডাক দে দেবতাদেরকে। ভগবান কৌশল করে দেবতাদেরকে নিয়ে আসলেন। এখন দেবতারাও বসেছে, অসুরেরাও বসেছে। এখন আগে কাকে খাওয়াবেন? ভগবান তো আর বুঝতে পারছেন না কাকে খাওয়াবেন। অসুরেরা বলছে আমরা আগে খাবো, দেবতারা বলছে আমরা আগে খাবো। তখন ভগবান বলছেন এই বুদ্ধিটা প্রথম কে দিয়েছে সমুদ্র মন্থন করার? দেবতারা বলছে আমরা গিয়ে বলেছি অসুরদেরকে। বলছে তাহলে তোমাদের অধিকার হচ্ছে প্রথম, তোমরা এই অমৃত প্রথম পাবে, পরে অসুরেরা পাবে। তখন অসুরেরা রাজি হয়েছে যে পাবো তো, একটু হলেও তো পাবো। তখন অসুরেরা এক লাইনে বসেছে, দেবতারা এক লাইনে বসেছে। এখন ভগবান দেবতাদেরকে খাওয়ানো শুরু করেছেন। খাওয়াতে খাওয়াতে অসুরেরা বলছে দেখ মোহিনী তো বড় কপট, সে দেবতাদেরকে অমৃত খাওয়াচ্ছে, আমাদেরকে খাওয়ায়নি। আরেকজন বলছে না রে, ও কপট নয়, ও আমাদেরকে বেশি ভালোবাসে, তাই উপরের পাতলাটাও দেবতাদেরকে দিচ্ছে, নিচের ঘনটা আমাদেরকে দেবে। ভগবান মনে মনে ভাবছেন দাঁড়াও তোমাদেরকে ঘনটা খাওয়াচ্ছি। আরেকজন বলছে সবকিছুই তো দিয়ে দিচ্ছে, কখন আমাদেরকে দিবে? বলছে নিচে ঘনটা রয়েছে ওইটা আমাদেরকে দেবে। তখন দেবতাদেরকে খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন, কলসটা তো ওই রকম ছিল, একসময় ওই রকম হয়ে গেছে, ওটা শেষ হয়ে যাচ্ছে। তখন সেই অসুরদের মধ্যে একজন সিংহিকার পুত্র হিরণ্যকশিপুর ভাগ্নে, যার নাম হচ্ছে রাহু। সেই রাহু ভাবলো ঘন ঘন অমৃত খাওয়ার লোভে যদি অমৃতই না পাই, কলসটা তো উল্টো হয়ে যাচ্ছে, এখন কি করব? বলছে তাহলে একটা বুদ্ধি এসেছে, ছদ্ম দেবতার বেশ নিয়ে দেবতাদের মাঝখানে ঢুকে পড়ি। তখন রাহু সিংহিকার পুত্র হিরণ্যকশিপুর ভাগ্নে, সে ছদ্ম দেবতার বেশ ধারণ করে এক পাশে বসেছেন সূর্যদেব, এক পাশে চন্দ্রদেব, আর সে মাঝখানে বসে গিয়েছে। সূর্যদেব অমৃত পান করেছেন, রাহুকেও যখন ভগবান অমৃত দেবেন সে পান করে ফেলেছে। যখন চন্দ্রকে দেবেন, চন্দ্র রাহুর দিকে তাকিয়ে দেখছে আরে এ তো দেবতা নয়, এ তো অসুর। যখন রাহুর দিকে চন্দ্রের চোখ পড়েছে, সাথে সাথে সে দেখলো যে এটা দেবতা নয়, হচ্ছে অসুর। তখন ভগবানকে বলছে প্রভু এ তো দেবতা নয়, আপনি অসুরকে খাইয়ে দিয়েছেন। ততক্ষণে রাহু অমৃতটা খেয়ে নিয়েছে, এখন কি করবেন? সাথে সাথে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলেন এবং সুদর্শন চক্র দ্বারা রাহুর মস্তক এবং বক্ষদেশ আলাদা করে দিলেন। কিন্তু সেই রাহু ততক্ষণে অমৃত খেয়ে নিয়েছিল, সেই জন্য রাহুর মৃত্যু হয়নি। গলা আলাদা হয়ে গিয়েছে, বুক আলাদা হয়ে গিয়েছে। এই গলাটার নাম হলো রাহু, আর এই যে পেট, এই জায়গার নাম হচ্ছে কেতু। এখনো দেখবেন গ্রহণের সময় বলি না রাহু গ্রাস করবে, খায় কিন্তু হজম করতে পারে না, পেট খাটা। তো ভগবান তখন এই সুদর্শন চক্র দ্বারা রাহুর মস্তক ছেদন করে দিয়েছেন। অনেক জায়গায় এমন বর্ণনা করা হয়েছে, অনেক গ্রন্থের মধ্যে এমনটি রয়েছে, ওই রাহুকে যখন ভগবান কেটেছিলেন, কণ্ঠদেশ যখন কেটেছিলেন, তখন সেই রাহুর রক্ত থেকে পেঁয়াজের উৎপত্তি হয়েছে। পেঁয়াজ, আপনারা যারা পেঁয়াজ খান, সেই রাহুর রক্ত থেকে পেঁয়াজের উৎপত্তি হয়েছে। এবং রাহুর যে হাড় পড়েছিল কণ্ঠদেশের, সেই হাড় থেকে রসুনের উৎপত্তি হয়েছে। সেই রসুন পেঁয়াজের উৎপত্তি রাহুর হাড় এবং রক্ত থেকে হয়েছে। কিন্তু অমৃত খাওয়ার পরে রাহুকে কাটা হয়েছিল, সেই জন্য সেই পেঁয়াজ এবং রসুনের মধ্যে ঔষধি গুণ রয়েছে। দেখবেন যাদের চুল পড়ে যায় বলে পেঁয়াজ বেটে লাগিয়ে দাও, যাদের গায়ে ব্যথা বলে না রসুনের তেল মালিশ করো কমে যাবে। অমৃত তো এক ধরনের ঔষধি। অমৃত খাওয়ার পর যেহেতু রাহুর
দেহ থেকে এই দুটো উৎপন্ন হয়েছে, তাই এর মধ্যে এখনো ঔষধি গুণ রয়েছে। এটা অসুরের দেহ থেকে তৈরি, অসুরের অংশ, তাই দুর্গন্ধযুক্ত, তাই কোনো দেবতার সেবায় এটা লাগে না, এবং কোনো সাধুরাও দেখবেন এগুলো গ্রহণ করে না, কেন দুর্গন্ধ, অসুরের দেহ থেকে তো তৈরি, ওই জন্য। তখন দেবতারা কি করলেন, সেই অমৃত পান করার ফলে তাদের শক্তি বাড়লো। আর যখনই ভগবান সুদর্শন চক্র দ্বারা সেই রাহুর কণ্ঠ ছেদন করলেন, অসুরেরা খেপে গিয়েছে, বলছে আরে এত কপট দুশ্চরিত্র নারায়ণ, এ আমাদের সাথে কপটতা করেছে, মার বেটাকে। যখনই মারতে গিয়ে, যে অসুরেরা তো অমৃত খায়নি, দেবতারা অমৃত খেয়ে শক্তিশালী হয়ে গেছে, পারবে অসুরেরা দেবতাদের সাথে? তখন যুদ্ধ লেগেছে, সাথে সাথে অসুরেরা পরাজিত, আর দেবতারা জয়লাভ করে তারা স্বর্গ রাজ্য ফিরে পেয়েছে। যে জায়গায় ছিলাম রবিবার তিনটি কারণে বিখ্যাত। প্রথমটি হচ্ছে গীতার আবির্ভাব বার রবিবার, দ্বিতীয়টি হচ্ছে সত্যযুগ তথা এই পৃথিবীর জন্ম রবিবার, আর তৃতীয় কারণ সমুদ্র মন্থন বুঝাতে গিয়ে আমরা এতক্ষণ সমুদ্র মন্থনের লীলা শ্রবণ করলাম। বলছিলাম এই ভাগবতম এবং গীতার মধ্যে পার্থক্য। গীতাকে বলা হয়েছে সূত্র। আপনারা যারা বীজগণিত পাটিগণিতের অঙ্ক করেন বা হায়ার ম্যাথের যারা স্টুডেন্ট রয়েছেন, তারা বুঝবেন একটা অঙ্ককে সমাধান করতে হলে প্রথমে একটা সূত্র ব্যবহার করতে হয়, এরপর প্রয়োগ, এরপরে সমাধান হয়। ঠিক তেমনি ভাবে এই শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সূত্র, আর এর প্রয়োগ হচ্ছে ভাগবতম। এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান বলছেন, অন্তকালে চ মামেব শর্মরণ মুক্তা কলেবরম जो प्रयाति समद्भावम जाति नस्तत्व संशय।